আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডসেন্স অ্যাকাউন্টের ট্যাক্স ইনফরমেশনটি আপনারা কিভাবে সাবমিট করবেন। হয়তোবা আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন ইউটিউব তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের নতুন একটি আপডেট এনেছে গত 2021 সালে। সেই আপডেটে আপনাকে বাধ্যতামূলক ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। আর আপনি যদি আপনার অ্যাডসেন্সের ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট না করেন, সেই ক্ষেত্রে আপনার ইউজ থেকে যে ভিউজগুলো আসবে সেখান থেকে ইউটিউব 24% কিন্তু আপনার টোটাল ইনকাম থেকে কেটে নেবে। কিন্তু আপনি যদি আপনার ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করেন, সেই ক্ষেত্রে আপনার ইউজ থেকে যে ভিউজগুলো আসবে সেখান থেকে মাত্র 10% তারা কেটে নেবে। তাই আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাকে বাধ্যতামূলক ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। আর আমি জানি প্রত্যেকটা ইউটিউবারই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, কারণ আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু আমাদের টাকাগুলো আমরা উইথড্র করতে পারি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। আপনারা টিন সার্টিফিকেট দিয়ে কীভাবে করবেন এবং টিন ছাড়া আপনারা কীভাবে সাবমিট করবেন, দুটো পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি কোনো অংশে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আপনি যদি একটি স্টেপ মিস করে থাকেন হয়তোবা আপনার সেই মিস্টেকের কারণে আপনার সাবমিটটি ভুল হতে পারে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। মাইক্রো ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করার জন্য আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করে নিতে হবে। গুগল অ্যাডসেন্সটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশান শো করছে এবং তার বাম পাশে দেখতে পাচ্ছেন ম্যানেজ ট্যাক্স ইনফো। দ্যাট এই অপশনটিতে ক্লিক করতে হবে। তাছাড়া অনেকেরই দেখা যাচ্ছে এই অপশনটিকে ডিসমিস করে দিচ্ছে। ডিসমিস করে দিলে আপনি ডান পাশে যে নোটিফিকেশান অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি সেই অপশনটি নিয়ে আসতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অপশনটি এখন পর্যন্ত শো করেনি। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, বাম পাশে যে পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই পেমেন্টের উপর ক্লিক করতে হবে। এখন এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিং, এই ম্যানেজ সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। ম্যানেজ সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটি অপশন ওপেন হবে। এখান থেকে স্ক্রল করে আপনাকে আরেকটু নিচে আসতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, জাস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ট্যাক্স ইনফো, জাস্ট এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এটিকে সাইন আপ করে নিতে হবে। জিমেল দিয়ে সাইন আপ করার পর আপনার সামনে এরকম একটি অপশন ওপেন হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, এখান থেকে আপনার অ্যাকাউন্টের ধরনটি সিলেক্ট করে দিতে হবে। আপনার সেটি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকে তাহলে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। যদি আপনার অ্যাকাউন্ট বিজনেস পারপাস হয়ে থাকে তাহলে আপনাকে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে হবে। আর আমাদের ম্যাক্সিমাম লোকেরই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, তাই আমি ইন্ডিভিজুয়াল অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আর ইউ এ সিটিজেন ইউনাইটেড স্টেট, অর্থাৎ আপনি যদি ইউনাইটেডের নাগরিক হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনাকে ইয়েস করতে হবে। আর যদি আপনি ইউনাইটেডের নাগরিক না হয়ে থাকেন তাহলে আপনাকে এখান থেকে নো সিলেক্ট করে দিতে হবে। আর আমি যেহেতু নাগরিক নয় তাই আমি নো সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডাব্লিউ ট্যাক্স ফ্রম টাইপ, আপনার একটা যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দিবেন। আর আপনার অ্যাকাউন্টে যদি বিজনেস পারপাস হয়ে থাকে তাহলে আপনি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে এখন নিচ থেকে স্টার WBBE ফ্রমে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ট্যাক্স ইনফরমেশন সাবমিটের যে প্রথম পেজ সেটি আমরা দেখতে পারবো। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনার যে নামে অ্যাকাউন্টটি তৈরি করা সেই নামটি কিন্তু এখানে অটোমেটিক শো করবে। যদি মনে করেন আপনি নামটি চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে আপনি এটিকে এডিট করে নিতে পারেন, আদারওয়াইজ এটি কোনো কিছু করার দরকার নেই। এরপর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ সিটিজেন, এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিতে হবে। সো আমি যেহেতু বাংলাদেশি তাই আমি এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে দিচ্ছি। নিচের অপশনটি দেখতে পাচ্ছেন ফরেন টিন, এইখানে আপনার টিন সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে ব্যবহার করবেন। এটি কিন্তু অপশনাল, আপনার প্রয়োজন হলে আপনি এটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এখানে সেই নাম্বারটি ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে আপনি এটিকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি 3 নাম্বার ছাড়া এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করেন সেই ক্ষেত্রে আপনার ব্যাট কিন্তু 24%ই কেটে নেবে। আর আপনি যদি 3 নাম্বার দিয়ে এটি সাবমিট করেন তাহলে কিন্তু ব্যাট কাটবে হচ্ছে 10%। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব অনলাইনে একটি টিন সার্টিফিকেট তৈরি করে সেটি দিয়ে সাবমিট করাটাই বেটার হবে। আমার যেহেতু 3 নাম্বার আছে তাই আমি এখানে আমার 3 নাম্বারটাই দিয়ে দিচ্ছি।
এখন নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনার কোনো কিছুই করতে হবে না, এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে অ্যাড্রেসের অপশনটি চলে আসবে। এখান থেকে খালি যে বক্সটি দেখতে পাচ্ছেন সেটিকে চেকিং করতে হবে। এখান থেকে কান্ট্রি অটোমেটিক বাংলাদেশ চলে আসবে, যেহেতু আমরা একটু আগেই বাংলাদেশ সিলেক্ট করেছি তাই এখানে আমরা অটোমেটিক বাংলাদেশ দেখতে পারবো। আর যদি না থাকে তাহলে এখান থেকে আমরা বাংলাদেশটি সিলেক্ট করে দেব। নিচের অ্যাড্রেস লাইন অনে আপনার প্রপার ঠিকানাটি লিখতে হবে। আর অ্যাড্রেস লাইন অনে যদি আপনার ঠিকানাটি না ধরে, অর্থাৎ আপনার ঠিকানাটি যদি অনেক বড় হয়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যাড্রেসের যে বাকি অংশটুকু থাকবে যার সেইটুকু আপনি অ্যাড্রেস লাইন 2তে লিখতে পারেন। আর আপনার যদি অ্যাড্রেস লাইন অনে পুরো ঠিকানাটি কভার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার অ্যাড্রেস লাইন 2তে কোনো কিছুই লেখার দরকার নেই। সিটির জায়গায় আপনার সিটি এবং পোস্টাল কোডের আপনার যে পোস্টাল কোড সেটি আপনি ব্যবহার করবেন। নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন আপনার যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেম হয়ে থাকে, জাস্ট এখানে আপনি চেকমার্ক দিয়ে দিবেন। আর যদি ঠিকানাটি ভিন্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করে দিবেন। আমার যেহেতু একই ঠিকানা তাই আমি এখানে চেকমার্ক দিয়ে দিচ্ছি। ঠিকানা দেওয়ার পর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম নতুন আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি যদি ট্যাক্স কমাতে চান তাহলে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। আর আপনি যদি ট্যাক্স কমাতে না চান তাহলে আপনাকে নোতে ক্লিক করতে হবে। অর্থাৎ একটু আগেই যদি আপনার টিন নাম্বারটি আপনি দিয়ে থাকেন তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন। আর আপনি যদি টিন নাম্বার না দিয়ে থাকেন তাহলে আপনি নোতে ক্লিক করবেন। সো আমি যেহেতু পিন নাম্বার দিয়েছি তাই আমি ইয়েসে ক্লিক করে দিচ্ছি। ইয়েসে ক্লিক করলে নিচে দেখবেন আরও কিছু অপশন ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। বন্ধুরা, এখানে আপনাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি টিন নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন। আর আপনি যদি টিন নাম্বার না দিয়ে থাকেন তাহলে অবশ্যই নোতে ক্লিক করবেন। কান্ট্রি সিলেক্ট করার পর নিচের যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই প্রথম বক্সটিকে প্রথমে চেকিং করতে হবে। এখান থেকে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এই অপশনটি সিলেক্ট করবেন। ডান পাশ থেকে আপনি 0% এই অপশনটি সিলেক্ট করে নিচের বক্সটিকে চেকিং করতে হবে। এরপর 2 নম্বর বক্সে চেকিং করে এখানে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 সিলেক্ট করতে হবে এবং ডান পাশ থেকে 10%টি সিলেক্ট করে দিতে হবে। সেমভাবে নিচের বক্সে চেকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সম্পূর্ণ ইনফরমেশনটি আমরা ডান পাশে দেখতে পারবো। এখান থেকে আমাদের কোনো ভুল হয়েছে কিনা সেটি আমরা জাস্ট চেক করে উপরে যে একটি খালি বক্স দেখতে পাচ্ছেন আই কনফার্ম দ্যাট, এইখানে চেক মার্ক দিয়ে নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ফাইনালি এরকম আরেকটি পেজ আমরা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ইওর সিগনেচার। আমরা যে নামে অ্যাকাউন্ট তৈরি করেছি সেই ফুল নেমটি এখানে ব্যবহার করতে হবে। সো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। নিচের দুটি অপশনের মধ্যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ইয়েস আই এম দি পারসন এবং নিচে দেখতে পাচ্ছেন নো আই এম দি পারসন, অর্থাৎ উপরে যে আমরা সিগনেচারটি করেছি সেটি আমি নিজেই করেছি নাকি আমার সিগনেচারটি অন্য কেউ করে দিয়েছে, জাস্ট এই বিষয়টি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি নিজে করেছি তাই আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে দেব। প্রথম অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি যদি গুগলের সাথে পূর্বে কোনো লেনদেন করে থাকেন তাহলে জাস্ট আপনি এখান থেকে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তাহলে আপনি এখান থেকে নো করবেন। সো আমি যেহেতু করি নাই তাই আমি এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি। এবং নিচে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যদি এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করে থাকেন তাহলে আপনি 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার লেনদেন না করে থাকেন তাহলে আপনি প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনটি সিলেক্ট করে নিচে যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এইখানে সাবমিট করতে হবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার সম্পূর্ণ প্রসেস শেষ হয়ে যাবে। এখন ফাইনালি আমরা এখানে আমাদের চার্টটি আমরা দেখতে পারবো, আসলে কোথায় থেকে কত % কাটা হবে সেই লিস্টটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন ইউটিউব আমাদের ট্যাক্সটি কখন এবং কোন সময় কাটবে সেটি ডিপেন্ড করে ইউটিউবের উপর, বাট আমরা এখানে কিন্তু চার্টটি দেখতে পাচ্ছি আমাদের কোন কোন জায়গা থেকে কত % কাটা হবে সেই চার্টটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আই হোপ আজকের ভিডিওতে ট্যাক্স ইনফরমেশন কিভাবে সাবমিট করতে হয়, টিন সার্টিফিকেট সহ কিভাবে করতে হয় এবং টিন সার্টিফিকেট ছাড়া কিভাবে করতে হয় আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আপনাদের যদি এই সম্পর্কে কোনো ধরনের সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।